এক্সকিউজ মি মিস, আপনার খোপার ফুলটা একটু খোলা যাবে? বেশ নম্র সম্র বিনীত ভঙ্গিতেই কথাটা বললাম আমি। পাশের মেয়েটা একটু চমকে তাকালো, দ্বিধাগ্রস্ত হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর কাজল দেওয়া চোখ দুটো ছোট ছোট করে বলল, জি। আমি 2 সেকেন্ড ওই জিতেই আটকে রইলাম, ওর ঠোঁটের সামান্য গোলাপি রঙে। আমাকে ওভাবে চেয়ে থাকতে দেখে মেয়েটা স্বাভাবিক মতোই বেশ বিচলিত বোধ করলো। আমি বুঝলাম, চোখ সরিয়ে নিলাম। ওর পিঠের দিকে ইশারা করে বললাম, আপনার চুলের ফুলটা তাজা রজনীগন্ধা বোধহয়, তীব্র গন্ধ আসছে। আমার অ্যালার্জি আছে তো, শ্বাস নিতে পারছি না। মেয়েটা হতবুদ্ধির মতন চেয়ে রইল। বোকা বোকা গলায় আমাকে প্রশ্ন করলো, ফুলের গন্ধে অ্যালার্জি? আমি হাসলাম, বললাম, জি, ভীষণ অ্যালার্জি। আপনি আরও কিছুক্ষণ ফুলটা চুলে রাখলে আমার নিঃশ্বাস হয়তো এখানেই বন্ধ হয়ে যাবে। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার জন্য কারো মৃত্যুবরণ হোক, নাকি চান? আমি ভ্রু উঁচিয়ে একটু ঝুঁকে গেলাম। বোকা মেয়েটা কথার জালে ফেঁসে গেল সহজেই। চোখ নামিয়ে ভীতকণ্ঠে বলল, না, খুলছি। ও ব্যস্ত হয়ে পড়ল। দুহাত উঠিয়ে একগাদা ক্লিপ দিয়ে আটকানো গাজরাটা খুলতে গিয়ে ওর গোলাপি শাড়ির আঁচল এলোমেলো হয়ে গেল। ক্লিপে টান লেগে লেগে পরিপাটি খোপার চুল ওখান থেকে বেরিয়ে এলো। আমি পাশ থেকে দেখলাম সবই। ও বেশ ঝামেলায় পড়ে গিয়েছে। বাসের লোকজন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমি মৃদুকণ্ঠে বললাম, আপনার আপত্তি না থাকলে আমি খুলে দিই। আপনি তো দেখতে পাচ্ছেন না, এলোমেলো করে ফেলছেন। ও একবার তাকালো। আমার চেহারায় কি ভরসা পেল কে জানে। মৌন মুখে হাত নামিয়ে নিল। আমি হাত দিলাম। ঘাড়ের কাছের ক্লিপ ছাড়াতে গিয়ে বেশ কবার আঙুল ছুঁয়ে গেল। ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত আমি জানি না। কিছু কিছু জিনিস না জানাই শ্রেয়। সাধারণ বাঙালি মেয়েদের মতোই ও বেশ লজ্জা পেল। আমি ফুলটা ছাড়িয়ে নিলাম। ও বলল, জানালা দিয়ে ফেলে দিন, আর গন্ধ লাগবে না। আমি ফেললাম না। ফুলটা হাতে ধরে রেখে বললাম, না, ঠিক আছে, আমি ধরে রাখি। এখান থেকে অত গন্ধ আসছে না। আপনি যাবার সময় নিয়ে যাবেন। টাকা দিয়ে কিনেছেন, নষ্ট করবেন কেন? বাস চলছে। ও চুপচাপ এলোমেলো খোপা গোছাতে না পেরে চুল খুলে বসেছে। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, নাম কি আপনার? ও তাকালো মাত্র। বাসটা থেমে গেল তক্ষুনি। যাত্রীরা সাথে সাথেই ব্যস্ত হয়ে পড়ল নামার জন্য। ও নামবে। শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠল। কন্ট্রাক্টরের চিল্লাচিল্লি, আচারওয়ালার হাঁক, রিক্সাওয়ালাদের গালাগালিতে ভরপুর ঝগড়া আর ভীষণ কোলাহলে গিজগিজ করা মুহূর্তেই আমি শুনতে পেলাম, জি, নিমৃদ্ধা। আমার নাম নিমৃদ্ধা। নিমৃদ্ধা চলে গেল। যাওয়ার সময় ভুল করে ওর ফুলটা আমার কাছেই ফেলে গেল। আমি পিছু ডাকলাম, নিমৃদ্ধা, নিমৃদ্ধা। ও শুনতে পেল না। আমি শোনার মতো ডাকিও নি। বাস চলতে শুরু করলো। আমার হাতে পড়ে রইল নিমৃদ্ধা নামক এক নারীর ভুল করে ফেলে যাওয়া রজনীগন্ধার থোকা। প্রায় অনেক দিন পর এক ঝুম বৃষ্টির দিনে নিমৃদ্ধার সঙ্গে আমার আবার দেখা হয়ে গেল। সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে হুট করে বৃষ্টি নামলো। একেবারে গগন ফাটানো বিরক্তিকর বৃষ্টি। কোথায় বলে বৃষ্টি কেবল কাঁথার নিচে মুড়ি দিয়েই সুন্দর। এই মাঝপথে নোংরা কাদামাটিতে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা টং দোকানের চালার নিচে বৃষ্টি কখনোই সুন্দর নয়। আমার বিরক্ত লাগলো। পকেট থেকে ফোন বের করলাম। শালার এইটাও বন্ধ হয়ে আছে, চার্জ নেই। উৎকট মেজাজ নিয়ে ফোনটা পকেটে ঢোকাতেই কে যেন ডাকলো, এই শুনেন, এই যে আপনি। আমি তাকালাম। এক হাত সামনে একটা হুটতোলা রিক্সা থেমেছে। আমার চিনতে অসুবিধা হলো না। নিমৃদ্ধাকে দেখা যাচ্ছে ভেতরে। একটু সামনে ঝুঁকে এসে আমাকে ডাকছে ও। বোঝা যাচ্ছে অতটুকু জোরে ডাকতেই তার প্রচণ্ড শক্তি লেগেছে। মেয়েটা খুব আস্তে কথা বলে কি না। আমি হাসলাম। নিমৃদ্ধার গায়ে আজকেও শাড়ি, হালকা বেগুনি শাড়ি, চুলে খোঁপা, খোঁপায় সেই রজনীগন্ধা। আমি এখান থেকেই গন্ধ পাচ্ছি। রিক্সাওয়ালা একটু সাইডে চাপলো। আমি হেসেই বললাম, আরে নিমৃদ্ধা যে। নিমৃদ্ধা খুশি হলো, হাসলো। কোমর থেকে পা অবধি দেয়া লাল সাদা লম্বা চেক চেক প্রিন্টের
পলিথিনটা এক পাশ থেকে একটু সরিয়ে দিয়ে মিষ্টি করে বলল, আপনার তো দেখি নামও মনে আছে। আসুন, রিকশায় উঠুন। এই বৃষ্টিতে রিকশা পাবেন না। আমি ভদ্রতার সহিত আপত্তি করলাম। বললাম, না না, সমস্যা নেই, আপনি যান। নিমৃধা কি যেন ভাবলো, তারপর বলল, আমি ফুল খুলে নিচ্ছি, আপনার সমস্যা হবে না। আসুন, ভিজে যাচ্ছেন তো। আমাকে উঠতে হলো। আমি উঠতে উঠতেই নিমৃধা খোঁপার ফুল খুলে ফেলেছে। তাড়াহুড়োয় খোঁপাও খুলে গিয়েছে। মেয়েটার ভয় পাছে আমার দম আটকে যায়। রিকশা চলতে শুরু করলো। নিমৃধা সুন্দর করে আমার গায়ে নিজের পলিথিন ভাগাভাগি করে নিল। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। নিমৃধা হাত বাড়িয়ে বৃষ্টি ধরছে। আবার বজ্রপাত হলে ভয় পেয়ে তাড়াতাড়ি করে ভিতরে ঢুকিয়েছে। ওর হাতে অল্প কয়েকটা সাদা কাঁচের চুড়ি। যতবার হাত নাড়াচ্ছে ততবার রিনঝিন করে শব্দ হচ্ছে। হাতের ফুলটা আমাকে ধরিয়ে দিয়েছে একটু আগে। বলল, একটু ধরুন, পায়ের কুচিটা এলোমেলো হয়ে গেছে, ঠিক করব। আমি ফুলটা নিলাম। ও পলিথিন একটু সরিয়ে উবু হয়ে বেশ কষ্টে কুচি ঠিক করলো। তারপর আর ফুলটা নেয়নি। নিমৃধা আবার বৃষ্টিতে হাত বাড়ালো। তালুতে পানি জমিয়ে রাস্তায় ফেলে দিল। আমি ধীর গলায় জিজ্ঞেস করলাম, আপনার বৃষ্টি পছন্দ? ও না তাকিয়েই উত্তর দিল, খুব। তারপর একটু সময় না যেতেই আমার দিকে তাকিয়ে বলল, আপনার পছন্দ না? আমি ওর চোখে চোখ রাখলাম। কাজল দেওয়া, বাঁ চোখেরটা লেপ্টে গেছে। অস্ফুষ্ট স্বরে উত্তর দিলাম, খুব পছন্দ। নিমৃধা খিলখিলিয়ে হেসে উঠল। আমি বললাম, হাসছেন কেন? নিমৃধা হাসতে হাসতেই বলল, আপনি আমাকে নকল করছেন। আসলে আপনার বৃষ্টি পছন্দ না। আমি আচমকাই একটা অদ্ভুত কাজ করলাম। নিমৃদ্ধার দিকে ঘেঁষে হাত বাড়িয়ে নিমৃদ্ধার বাড়িয়ে রাখা হাতের নিচে রাখলাম। ওর ছোট্ট হাতটা আমার বিশাল মুঠোয় এসে পড়ল সহজেই। নিমৃদ্ধা প্রচণ্ড লজ্জা পেয়ে গেল। তাড়াহুড়ো করে ছাড়ানোর চেষ্টা করলো। আমি দিলামও না। শক্ত করে ধরে বৃষ্টির নিচে ধরে রাখলাম। ঝুমঝুম করে পানি পড়ল। লজ্জায় ও মাথা নিচু করে রইল। আমি ফিসফিসিয়ে বললাম, আপনাকে কে বলেছে আমার বৃষ্টি পছন্দ না? নিমৃদ্ধা উত্তর দিল না। আমি হাত ছেড়েই ভিতরে এনে কোলের উপর গুটিয়ে নিল। সারা রাস্তায় মেয়েটা আর হাত বাড়ালো না। মাঝপথে আমি একবার জিজ্ঞেস করলাম, আপনি সবসময় খোঁপায় ফুল পরেন কেন? নিমৃধা কপট রাগ দেখিয়ে বলল, যেন আপনি ফুলের গন্ধে মরে যান। তারপর এক সময় রিকশা থেমে গেল। নিমৃধা নামতে যাবে। আমি হুট করে ওর হাত চেপে ধরলাম। ডাকলাম, নিমৃধা। নিমৃধা ফিরে তাকালো। অস্ফুট স্বরে বলল, জি। ওর চুল উঠছে, লেপটানো কাজল আরও লেপটে গেছে। বৃষ্টির ছাট গালে কোপালে। আমি হাত বাড়িয়ে ওর গালে লেগে থাকা বৃষ্টির ফোঁটা মুছে দিলাম। নিমৃধা আমতা আমতা করল। আমি অপলক চেয়ে থেকে বললাম, ফুলের গন্ধে আমার অ্যালার্জি নেই নিমৃধা। আমি শুধু আপনাকে খোলা চুলে দেখতে চেয়েছিলাম। নিমৃধা কাঁপল, চোখ বুজে ফেলল। বাইরে বজ্রপাত হচ্ছে। আমাকে এক বৃষ্টি কাতরতায় ডুবিয়ে ও চলে গেল। একাকী রিকশা চলল। আমি চোখ বুজে রইলাম। হাতে নিমৃদ্ধার ফেলে যাওয়া রজনীগন্ধার থোকা। ওর চুলের গন্ধ আসছে, তীব্র গন্ধ। মেয়েটাকে কে বোঝাবে? রজনীগন্ধার গন্ধে আমার শ্বাস আটকায় না, আটকায় ওর চুলের গন্ধে, তীব্র গন্ধে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।